আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের একটি সুন্দর হাতা করে দেখাবো। তো আমি হাতার কাপড় নিয়েছি এবং জামা থেকে বাছার পর কিছু এক্সট্রা টুকরো কাপড় ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই হাতাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এবার আমি হাতাটা কাটিং করে নিব। তো আমি এক কালার কাপড়ের উপর প্রথমে হাতা কাটিং করব। তো আমাদের এই কাপড়টা 2 ফোল্ডে ভাঁজ আছে এবং চওড়া এটা 9 আছে। আপনারা জামার বগল যতটা কাটবেন তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। আমি 7 কেটেছি, তাই 9 নিয়েছি। আমার দিকে আছে কাপড়ের বন্ধ সাইড এবং অপোজিট সাইডে খোলা সাইড। তো খোলা সাইড থেকে উপরের দিকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং বন্ধ সাইড থেকে একটা হাতার শেপ দিয়ে দিব। তো দেখুন আমি কিভাবে এই শেপটা দিচ্ছি। এটা কোনো মাপ না, জাস্ট এভাবে করে আপনাদের উপর থেকে নিচ পর্যন্ত এভাবে ডাউন করে দিতে হবে। এবার আমাদের হাতার লম্বার মাপটা নিতে হবে। তো আমাদের 3/4 হাতার টোটাল হবে 16 ইঞ্চি। তো আমাদের এখান থেকে 2.5 ইঞ্চি মাইনাস করতে হবে, কারণ 2.5 ইঞ্চি নিচের দিকে আমাদের আরও একটা ডিজাইন হবে। তো আমি এখানে 14.5 কাটছি। এটা সেলাইয়ের পরে 13.5 টিকবে এবং আরও 2.5 ইঞ্চি আমাদের নিচের কাপড়টা যোগ হবে। এবার আমরা এখানে একটা স্ট্রেট দাগ দিয়ে নিলাম। এবার এই দাগে আমাদের মুহুরি মাপটা নিতে হবে। তো আপনাদের মুহুরি যতটা হবে তার অর্ধেক নেবেন। তো আমাদের মুহুরি হচ্ছে 10, 10-এর অর্ধেক 5, তাই আমি 5-এ একটা দাগ দিলাম এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য থাকবে। এবার বগল থেকে এই এক্সট্রা যে দাগটা দিয়েছি এ পর্যন্ত আমরা এই যেভাবে মিলিয়ে দিব। আমাদের হাতাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি বিডি সেলাই ম্যাজিকের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন এবং সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমাদের হাতাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের হাতাটা খুলে নিব এবং এটার উপরে আমাদের এই যে টুকরো কাপড়টা দিয়ে ডিজাইন করব। তো আমি আপনাদের এই কাপড়ের মাপটা দেখিয়ে দিচ্ছি। কাপড়টা আমাদের চওড়ায় থাকবে 4.5 এবং লম্বায় আমাদের এখানে 12 পরিমাণ নিতে হবে এবং কাপড়টা আমরা 2 ফোল্ডে ভাঁজ করব। এবার উপরের সাইডে আমাদের 2 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে এবং নিচের দিকে আমরা 1/2 ইঞ্চিতে দাগ দিব। তো দেখুন আমি এখানে 1/2 ইঞ্চিতে দাগ দিলাম। এবার একটা স্কেল নিয়ে নেব এবং উপরের দাগ থেকে নিচের দাগ পর্যন্ত এভাবে বাঁকা করে মিলিয়ে দিব। তো দেখুন আমি বাঁকা করে দাগটা দিয়ে নিয়েছি। এবার দাগ অনুযায়ী আমরা কাপড়টা কাটিং করে নেব। তো দেখুন আমাদের এই কাপড়টা রেডি হয়ে গেছে। তো এই কাপড়টা আমাদের এই হাতার মিডিলে এভাবে লাগাতে হবে। তো হাতার মিডিল পয়েন্টে আমরা এভাবে এটা সেলাই করব। তো সেলাইয়ের সময় আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কিভাবে লাগাতে হয়। এবার আমি আপনাদের মুহুরি ডিজাইনটা করে দেখিয়েছি। তো মুহুরির কাপড়টা আমাদের কাটিং করতে হবে। তার আগে আমাদের মুহুরির মাপটা নিতে হবে। মুহুরি আমরা 6 কেটেছি, তাই না? এবার আমাদের পেপার পেস্টিংটা লম্বায় 7.5 নিতে হবে, অর্থাৎ 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। এবার চওড়া এটা 2.5 ইঞ্চি নিব। এবার 2টা পেপার পেস্টিং আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা এটা যে কোনো একটা সাইডে রাউন্ড শেপ দিব। তো দেখুন আমি চকের সাহায্যে জাস্ট আইডিয়াতে এভাবে করে একটা রাউন্ড করে দিবেন, ঠিক আছে? একটা কোণা আপনারা এভাবে রাউন্ড করবেন। এবার এই রাউন্ডটা আমরা কাটিং করব। আপনারা যে শেপে এই রাউন্ডটা করবেন আপনারা সেই শেপে কিন্তু কাটিং করে নেবেন। কোণা থেকে আপনারা মোটামুটি 1 ইঞ্চি উপরে এভাবে কোণাটা করবেন। তো দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এক কালার কাপড় একটা নিয়েছি এবং একটা প্রিন্টের কাপড় নিয়েছি। আপনারা আপনাদের জামার কালারের 2টা কাপড় নিয়ে নেবেন এবং যে কাপড়টা সোজা সাইডে রাখবেন সেই কাপড়টা আপনারা উল্টো করে বসাবেন। তো আমরা প্রিন্টের কাপড়টা যেহেতু সোজা সাইডে রাখবো তাই প্রিন্টের কাপড়টা আমরা উল্টো করে রেখেছি। এবার পেপার পেস্টিংটা দেখুন আমি 2 দিকে 2 মাথা রাখলাম, অর্থাৎ রাউন্ডের 2 দিক এরকম হয়ে থাকবে। পেপার পেস্টিংয়ের 18 সাইডটা আমরা নিচের দিকে রেখেছি এবং 2টা মাথা আমরা 2 দিকে রেখেছি। ওকে, আপনারা এটা অবশ্যই লক্ষ্য করবেন, না হলে কিন্তু আপনাদের ডিজাইনটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ একদিকেই 2টা মুখ হয়ে যাবে। এবার আমরা আয়রনের সাহায্যে এটা খুব ভালো মতো করে লাগিয়ে নিলাম। এবার দেখুন আমরা যে সাইডে রাউন্ড দিয়েছি আমরা পেপার পেস্টিংয়ের মোটামুটি 1 সুতো পরিমাণ ভিতর দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। আমি পেপার পেস্টিংয়ের উপর দিয়ে সেলাই করছি যাতে আমাদের অল্প হয়ে পাইপিং থাকে। আপনাদের একটা হাতার জন্য 2টা পেপার পেস্টিং লাগবে। তো আমি এখানে আপনাদের একটা হাতা করে দেখাচ্ছি, আপনারা সেমভাবে অন্য হাতাটাও করে নেবেন, অর্থাৎ 2টা হাতার জন্য আপনারা 4টা পেপার পেস্টিং রেডি করতে হবে। এবার দেখুন আমি সেলাইয়ে 2 সুতো পরিমাণ বাইরে দিয়ে পুরো কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো আমাদের সেমভাবে কিন্তু 2টা কাপড়ই কাটিং করে নিতে হবে। এবার আমাদের এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাও কেটে আমরা আলাদা করে নেব। এবার আমাদের দেখুন পেপার পেস্টিংটা নিতে হবে এবং যে বাঁকা সাইডটা আছে অর্থাৎ রাউন্ড সাইডটা সেখানে আমরা ছোট ছোট করে কাট বসাবো এবং এটা সোজা করে নেব। তো পেপার পেস্টিংটা আমাদের ভিতরে চলে যাবে এবং 2 কালারের কাপড় 2 সাইডে আমাদের চলে যাবে এবং এই যে দেখুন আমরা চিকন করে একদম পাইপিং করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর মতো
রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু একদম সাইড বরাবর সেলাইও করে এটা রেডি করে নিতে পারেন। তো দুইটা কাপড়ই আমি রেডি করে নিয়েছি এবং আয়রন করে নিব। এবার আমাদের দেখুন হাতার কাপড়টা নিতে হবে এবং উপরের সাইডের মিডল পয়েন্টটা বের করতে হবে এবং হাতাটা এবার আমরা খুলে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার ডিজাইন বানানোর জন্য যে কাপড়টা আমরা কাট করেছিলাম এই কাপড়টা নেব এবং এই কাপড়েরও কিন্তু আমাদের উপরের সাইডের মিডল পয়েন্টটা বের করে নিতে হবে। তো আমাদের যেটা 4 ইঞ্চি চওড়া কাপড় সেটা উপরের দিকে থাকবে এবং হাফ ইঞ্চি করে যেটা কেটেছি অর্থাৎ 1 ইঞ্চি সেটা আমাদের নিচের দিকে থাকবে। তো এভাবে আমাদের বসিয়ে নেওয়ার পর মিডল পয়েন্টে আমরা কয়েকটা পিন দিয়ে আটকে দেবো যাতে কাপড়টা আমাদের সরে না যায়। তো আমি এখানে নিচের কাপড়টা কাট করছি না, নিচের কাপড়টার উপরে এটা বসিয়ে নিব। এবার আমরা সাইডের কাপড়টা একদম অল্প একটু অর্থাৎ হাফ ইঞ্চি মতো কাপড় উল্টিয়ে নিয়ে আমাদের এই কাপড়টার উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো চাপ সেলাইয়ের মতো করে আমরা পুরোটা সেলাই দিয়ে এই কাপড়টা জয়েন্ট করে নেব। কাপড়টা লাগিয়ে নেওয়ার পর আমাদের পিনগুলো খুলে নিতে হবে এবং দেখতে পাচ্ছেন একটা সুন্দর লুক এসেছে এবং জামার সাথে এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে হাতাটা। এবার আমাদের হাতার যে নিচের কাপড়টা আছে সেটা লাগাতে হবে। তো এই নিচের সাইডে আমাদের মিডল পয়েন্টে নিতে হবে এবং যে কাপড় দুইটা আমরা রেডি করেছি এটা আমাদের দুই সাইডে এভাবে দুইটা বসবে। তো এই কাপড়টা আমাদের এই কাপড়ের উপর অর্থাৎ হাতার কাপড়ের উপর উল্টো করে বসাতে হবে এবং মিডল পয়েন্টটা কিন্তু মিলিয়ে রাখতে হবে। দুইটা কাপড় যাতে মিলে থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো আপনারা প্রথমে কিন্তু এই যে এখানে মিডল পয়েন্টে সেলাই করে নেবেন, আপনারা সুই সুতো দিয়ে অথবা মেশিনের সাহায্যে সেলাই করে নিতে পারেন। এবার এটা লাগানো হয়ে গেলে দেখুন এটা কিন্তু আর সরে যাওয়ার সম্ভাবনা থাকলো না। এবার আমাদের একদম এ মাথা এবং এ মাথার এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব এবং সেলাই করে নেব, ঠিক আছে। তো জাস্ট আমাদের এভাবে করে সেলাই করে মুহুরির কাপড়ের সাথে জয়েন্ট করে নিতে হবে। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটা সোজা করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। এবার আমাদের এই কাপড়টার উপর দিয়ে অর্থাৎ এক কালার কাপড়টার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা একদম শক্তপোক্ত হয়ে রেডি হয়ে যাবে। তো আমি আপনাদের খুব সহজভাবে এই হাতার ডিজাইনটা করে দেখালাম, আপনারা খুব সহজেই কিন্তু এই হাতাটা করে নিতে পারেন। হাতাটা কমপ্লিট হয়ে গেলে আমরা হাতার উপর সৌন্দর্য বৃদ্ধির জন্য 2 কালারের টাই এবং সোপতাম লাগাবো। তো আমি এর আগের ভিডিওতে আপনাদের 2 কালারের সোপতাম এবং টাই তৈরির পদ্ধতি দেখিয়েছি, আপনি না দেখে থাকলেন অবশ্যই সেটা দেখে নেবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।